নমস্কার, আমি মৌমিতা রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগত। মৌমিতার রান্নাঘরে আজকে হয়েছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা মূলত মাছের মাথা দিয়ে তৈরি করা হয়। চলো তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। মুড়ি ঘন্ট বানাতে আমি এখানে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 4বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর মনে রাখতে হবে, মুড়ি ঘন্টর জন্য কিন্তু অবশ্যই ছোট আকারের সুগন্ধি চাল নিতে হবে, তবেই এটা হবে অসাধারণ স্বাদের। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা কাতলা মাছের মুড়ো, যেটাকে আমি 4 ভাগ করে ভালো করে ধুয়ে নিয়ে এখন এটাকে আমি নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে গোটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, 4টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এরপর সমস্তটা ভালো করে ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটা একটা করে মুড়োগুলো দিয়ে কড়াইতে ঢাকনাটা দিয়ে দিতে হবে, যাতে মুড়োগুলো ফেটে গায়ে তেল না ছিটকায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এপিট এপিট করে মুড়োগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কাতলা মাছের মুড়ো ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কিন্তু এখানে রুই মাছের মুড়ো ব্যবহার করতে পারো। মুড়োগুলো এখন আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এরপর একে একে মুড়োগুলো তুলে নিচ্ছি। মুড়ি ঘন্ট বানাতে আমাদের কিছুটা আলুরও প্রয়োজন হবে, সেই কারণে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তারপর এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে একটু বড় সাইজের বা তোমরা যদি চাও এর থেকে একটু ছোট সাইজেরও আলু কেটে নিতে পারো। এরপর টুকরো করা আলুগুলো ওই মুড়ো ভাজা তেলের মধ্যেই ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজার কোনো দরকার নেই, মোটামুটি একটু ভেজে তুলে নিলেই হবে। এরপর ওই তেলেই 2টো তেজপাতা ফোড়ন দিয়ে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় একইভাবে নাড়তে হবে, যাতে করে পেঁয়াজগুলো সমানভাবে ভাজা হয়। এরপর পেঁয়াজের রং সোনালী হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে। তারপর এটাকে খানিকক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর আবারও খানিকক্ষণ নেড়ে ছেড়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে মশলার সাথে চালটাকে মিশিয়ে নিতে হবে। তবে চালটাকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র মশলাটা চালের সাথে মিশে গেলেই হবে। এরপর ভাজা আলু আর মাছের মুড়োগুলো দিয়ে নেড়েচেড়ে চালের পরিমাণের দ্বিগুণ জল দিয়ে আবারও নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তীকালে তোমরা আরো কি কি নতুন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আমি ভবিষ্যতে তোমাদের জন্য সেই সব রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব। ঢাকনা দিয়ে জোরালো আছে জলটাকে ফুটতে দিতে হবে। তারপর জলটা ফুটে এলে আঁচ কমিয়ে আস্তে করে দিয়ে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ঢাকনা খুলে ওপর থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মশলা, 1 চামচ মিষ্টি আর 2 চামচ ঘি ছড়িয়ে ভালো করে নেড়ে ছেড়ে সমস্তটা মিশিয়ে নিলেই আমাদের মুড়ি ঘন্ট একেবারে প্রস্তুত। আচ্ছা, এত সুন্দর সুন্দর রেসিপি যে তোমাদের জন্য শেয়ার করছি, তো আমার পেজটাকে কি ফলো করা হয়েছে? যদি ফলো করা হয় তাহলে তো খুবই ভালো। আর যদি এখনো পর্যন্ত পেজটাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বাঙালির এক ক্লাসিক খাবার, স্বাদের এক অন্য জগৎ। ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে রান্নাঘরে এ যেন এক রাজকীয় আয়োজন। বললো তাহলে এবার টেস্ট করে দেখা যাক এটা কেমন হয়েছে। অসাধারণ।